সালামু আলাইকুম ফেসবুক বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমরা আমেরিকা সম্পর্কে আমেরিকা স্পেশালি আমেরিকা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যে আমেরিকাতে প্রায় প্রত্যেকটা লোকের কাছেই লাইসেন্স করা গান থাকে। লাইসেন্স আর আনলাইসেন্সড, ওদের কিছু কিছু এরিয়াতে লাইসেন্স লাগে, কিছু কিছু স্টেটে লাইসেন্স লাগে না। কোনো কোনো ক্ষেত্রে ওদের কোনো স্টেট থেকে এক স্টেট থেকে আরেক স্টেটে কোনো কোনো অস্ত্র বহন করা যায় না। কিছু কিছু স্টেটে অটোমেটিক রাইফেলের বৈধতা আছে, কিছু কিছু স্টেটে নেই। তো এই যে আমেরিকাতে তাদের যে গান রাইট, এই গান রাইটটা আসলো কিভাবে? ওদের প্রায় 200 বছরের ইতিহাসে এনআরএ, ওদের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন যেটা আমেরিকার, তারা তাদের প্রত্যেকটা নাগরিকের অধিকারকে, নাগরিকের সুরক্ষার অধিকারকে, নিরাপত্তা, তার সেলফ সেলফ ডিফেন্স এবং সেলফ সিকিউরিটি, পার্সোনাল সেফটি, এই জিনিসগুলোকে মাথায় রেখে প্রত্যেকটা লোককে তারা গান রাখার অধিকার দিয়েছে। এই ক্ষেত্রে রেস্ট্রিকশন কিছুটা আছে কোনো কোনো অঞ্চলে, কোনো কোনো বড়োতে, ওদের কোনো কোনো ডিস্ট্রিক্টে, ওদের ডিস্ট্রিক্টগুলোকে বড় বলে, ওদের কোনো কোনো ডিস্ট্রিক্টে ছোটো ছোটোখাটো গান, হ্যান্ড গান, যেগুলো সেমি অটোমেটিক আর অটোমেটিক হ্যান্ড গান যেগুলো, সেগুলো কোথাও কোথাও বহন করা অথবা ব্যবহার করার অনুমতি থাকে। ওদের প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা ছোটোখাটো শহরেই গানের দোকান আপনি পাবেন, রাইফেলের দোকান আপনি পাবেন। আমাদের যারা ইমিগ্রেন্ট আমাদের দেশি, এদের মধ্যে খুব একটা গান সংগ্রহের ইতিহাস নেই। যারা হয়তো বাংলাদেশ থেকে গিয়ে থাকেন, মিলিটারি পার্সোনাল যারা আছেন, এরা হয়তো অনেকে 2-4টা গান কিনেন, রাইফেল কিনেন, হয়তো শিকারে যাওয়ার জন্য 2-4টা রাইফেল কিনেন, অথবা পার্সোনালি যাদের শখ আছে ওনারা 2-4টা কিনেন। যারা ওখানকার সিটিজেন হয়ে গেছেন, দীর্ঘদিন 20-25 বছর আছেন, তারা সেখানে কিনে থাকেন ইমিগ্রেন্টদের মধ্যে। আর মেক্সিকান ইমিগ্রেন্ট যারা, হিসপ্যানিক ইমিগ্রেন্ট যারা আমেরিকাতে, অথবা অন্যান্য জাতিগোষ্ঠী যারা ব্রিটিশ ওয়েস্টার্ন কালচারে যারা চলাফেরা করে, ওরা গান রাখে। আমাদের এশিয়ানদের মধ্যে এই কালচারটা নেই, অনেকের মধ্যেই নেই। পাকিস্তানিদের মধ্যে আছে, আফগানদের মধ্যে আছে, তারা রাখে। ইন্ডিয়ানদের মধ্যেও এখন ইন্ডিয়ানরাও এই কালচারটা অ্যাকসেপ্ট করছে, এবং ইন্ডিয়ার মূল ভূখণ্ড ইন্ডিয়াতেও এখন যথেষ্ট পরিমাণ লাইসেন্স দিচ্ছে। ওদের মধ্যে রিচ লোক যারা ভেটিং করে দিচ্ছে, যথেষ্ট পরিমাণ ভেটিং করে। ভেটিং ছাড়া অস্ত্রের বৈধতা অথবা অস্ত্র পৃথিবীর কোথাও রাখতে দেওয়া হয় না, এবং আমেরিকাতেও না। আমেরিকাতে যার ক্রিমিনাল রেকর্ড আছে, যার যার বড় ধরনের ক্রিমিনাল রেকর্ড আছে, হোমিসাইডাল কেসে যার মামলা আছে, অথবা যার হোমিসাইডাল কেসে কোনো রেকর্ড আছে, ওই জাতীয় লোকদেরকে সাধারণত গান ক্যারি করতে দেওয়া হয় না অথবা কিনতে দেওয়া হয় না। এরপরেও অনেকে তার আইডেন্টিটি হাইড করে অথবা অন্য কাউকে দিয়ে কিনিয়ে সে এগুলো ইউজ করছে। এখন আমাকে আপনাকে দেখতে হবে যে এতে করে লাভ কী, লস কী। একটা সোসাইটিতে, একটা রাষ্ট্রে কত পরিমাণ লোক, কী ধরনের লোক অস্ত্র বহন করতে পারলে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত থাকে। ক্রিমিনাল রেকর্ড যাদের আছে তারা অবশ্যই গান পাওয়ার যোগ্য না, কিন্তু রাষ্ট্রের সিভিলিয়ানদের মধ্যে অধিকাংশ লোকই গান পাওয়া উচিত। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে, যদিও আমাদের দেশের মানুষ এই ব্যাপারে এখন সচেতন না, জানে না। আমাদের দেশের দেশীয় অস্ত্র যেসব আছে, ওই যে রমদা, কি বলে ওইসব, বল্লম টল্লম, স্পিয়ার, হ্যাঁ বললাম, এই জাতীয় যেসব জিনিস আছে, এগুলো হয়তো আমাদের দেশের মানুষ বহন টহন করে, দেশীয় অস্ত্র। আর অবৈধভাবে রাজনৈতিক দলের যারা বহন করে সেটা তো ভিন্ন জিনিস। এখন আমাদের দেশে যারা চাঁদাবাজ, যারা চোর ডাকাত, রাজনৈতিক দলের চোর ডাকাত, যারা রাজনৈতিক দলের মুখোশে যারা চোর ডাকাত, তারা আমাদের দেশের সাধারণ মানুষকে এত ভয় দেখানোর সুযোগ কেন পায়? আমেরিকাতে AR-15, ওদের একটা অটোমেটিক রাইফেল, ইউ নো দ্যাট। এটা মূল প্যাটার্নটা হলো এটা অস্ট্রিয়ান। এইটা আমেরিকাতে প্রোডাকশান হওয়া এবং বিপণন নিয়ে বেশ তর্কাতর্কি হয়েছে, যে একটা লোক কী ধরনের অটোমেটিক রাইফেল রাখতে পারে। এখন আমেরিকাতে অপরাধী যারা,
তাদের অপরাধীগুলো সেই মানের, তাদের অপরাধীগুলো বড় মানের, যারা বড় ধরনের ক্রাইম করার অ্যাবিলিটি রাখে। কারণ আমাদের দেশের মতো ওইসব দেশে পুলিশ অথবা আর্মিতে যারা জব করে অনেকেই দীর্ঘদিন জব করে না, এরা কন্ট্রাক্টে জব করে, 3 বছর 5 বছর কন্ট্রাক্টে জব করে। সে হয়তো আর্মিতে জব করলো, কিছুদিন জব করে সে চলে আসলো, পুলিশে করলো, কিছুদিন করে চলে আসলো। এখন সেই তো আর্মস ইউজ করা শিখে গেছে এবং সে সিকিউরিটি রিলেটেড অনেক বিষয় শিখে গেছে। সে কী করছে, সে এসে একটা গ্যাং করে ফেলছে, চুরি ডাকাতি করছে, ডিস্টার্ব করছে। এখন এই জাতীয় ক্রাইম আমেরিকাতে অহরহ আছে, অহরহ এই ধরনের ক্রাইম আছে। তো এই জাতীয় ক্রাইম থেকে বাঁচার জন্য আমেরিকানরা তাদের অস্ত্র রাখার অধিকার অর্জন করেছে আজ থেকে 150-200 বছর আগ থেকেই, যখন সেখানে আস্তে আস্তে করে তাদের পলিটিক্যাল স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছিল, সিনেট, কংগ্রেস এগুলো তৈরি হচ্ছিল, মানুষ কিছু একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে, একটা ন্যাশনাল স্টেটের স্ট্রাকচারের মধ্যে আসছিল, তখন থেকেই তারা তাদের এই সকল অস্ত্র রাখার অধিকারের ব্যাপারে খুব সচেতন। কারণ সেটা না হলে তাদের ওখানে বহু ধরনের অপরাধী আছে। ইন্ডিজিনাস পিপল, যারা নেটিভ পিপলদের সাথে তাদের বেশ কিছু সমস্যা আছে। তাদের ওদের যে গৃহযুদ্ধ হয় 100 বছরের, সেটার সময় থেকেই আজ পর্যন্ত এখনও আছে। এরপরে বহু ধরনের ক্রিমিনাল আছে, কারণ আমেরিকা সম্পদে ভরা, পৃথিবীর যাবতীয় সম্পদ আছে, তারা সারা পৃথিবীতে তাদের ব্যবসা বাণিজ্য আছে, তাদের এনার্জি সেক্টরে তাদের কর্মকাণ্ড আছে, পৃথিবীর তাদের বড় বড় অস্ত্র ফ্যাক্টরিগুলো তাদের সেখানে আছে, অনেক ধরনের অপরাধ ওখানে আছে। তো তাদের সেফটির জন্য তাদের কোনো ক্রিমিনাল যেন মানুষের ঘরে গিয়ে ডাকাতি করতে না পারে, মানুষের পার্সোনাল সেফটি নষ্ট না করতে পারে, এই জন্য তারা সবাইকে গান রাইট দিয়ে দিয়েছে। কম বেশি বিতর্ক আছে, আলোচনা চলছে সিনেটে বা ওদের ডিফেন্স কমিটিতে, ওদের স্টেট সেক্রেটারিয়েটে ওদের বিভিন্ন সময় এসব নিয়ে কথাবার্তা হচ্ছে। ওদের স্বরাষ্ট্র সচিবালয় যেটা আর কি, তো এখানে এসব নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু ওদের রাইটটা থাকছে। এতে হয়েছে কি, আপনি দেখবেন আমেরিকানদের অধিকাংশ বাড়িঘরে কিন্তু জানালা নেই, জানালার গ্রিল নেই, 99%। এখন আমাদের দেশে তো আপনি একটা কুঁড়েঘর করলেও আপনাকে গ্রিল দিতে হয়। এর কারণ কি? এর কারণ হলো আপনার চুরি করে নিয়ে যাবে, ডাকাতি করে আপনার ঘরের সব নিয়ে যাবে, আপনার ঘরের নারী মহিলাটাকেও পর্যন্ত নিয়ে যাবে। যেই রাষ্ট্রে জানালা যত বেশি গ্রিল, সেই রাষ্ট্র তত বেশি অনিরাপদ। এখন এরকম একটা অনিরাপদ রাষ্ট্রে আমরা বসবাস করি। ঢাকাতে বিল্ডিংগুলোর দিকে তাকালে দেখবেন শুধু গ্রিল আর গ্রিল। এইটা কত বেশি অনিরাপদ রাষ্ট্র। আমেরিকাতে জানালাগুলোতে গ্রিল নেই কেন? কারণ সেখানে সবার কাছে গান আছে কম বেশি, সবার কাছেই গান আছে কম বেশি। আপনি যে তার ঘরে চুরি করতে ঢুকবেন, ডাকাতি করতে ঢুকবেন, সে তো একটা নিয়ে বসে আছে, ঢুকা মাত্রই বুম, সেলফ ডিফেন্স, আপনি কিচ্ছু করতে পারবেন না। তো আমাদের রাষ্ট্রেও সেলফ ডিফেন্সের জন্য, নিরাপত্তার জন্য এই দেশে সিটিজেনরা গান পাওয়া উচিত, প্রপার ভেটিংয়ের মধ্যে দিয়ে গান পাওয়া উচিত, এবং গানটা এদেশে মানুষের জন্য সহজ করে দেওয়া উচিত। না হলে এখানে চুনোপুটি একটা 3rd ক্লাস লোকাল গুন্ডা, একটা লোকাল বাটপার যার কোনো যোগ্যতা নেই, সে একটা নামদা নিয়ে এসে, একটা কিরিচ, একটা ধামা চাপাটি নিয়ে এসে আপনাকে ভয় দেখাচ্ছে, মেরে ফেলবে, কেটে ফেলবে, খেয়ে ফেলবে। অথবা কেউ কারো কাছে গানও আছে, টুকিটাকি ইলিগাল গানও আছে। তো এই যে হচ্ছে, তারা তো মানুষকে ভয় দেখাতে পারছে। এটা কেন? একটা রাষ্ট্রে পুলিশ বাহিনী দিয়ে আপনি শুধুমাত্র পুলিশ বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। এই দেশে মানুষকে ট্রেনিং দিন, মানুষকে গান রাখার অধিকার দিন, তারপর দেখবেন চাঁদাবাজ গুন্ডা কীভাবে পালিয়ে যায়। সবার কাছে গান থাকলে, দেশের সকল ভালো মানুষের কাছে গান থাকলে, সচেতন সিটিজেনদের কাছে গান থাকলে, কোনো গুন্ডা পান্ডা, কোনো চাঁদাবাজ আপনার সাথে রংবাজি করতে আসবে না। কেউ গান পয়েন্ট করলে তাকে আপনি ইমিডিয়েটলি রিটালিয়েট করবেন। এটা নিয়ে আমাদের যারা আছেন, এই দেশে শাসক যারা আছেন, তাদেরকেও ভাবতে হবে, আমাদের জনগণকেও ভাবতে হবে। জনগণও রাষ্ট্রের কাছে দাবি তুলতে হবে, প্রত্যেকটা লোকের এদেশে গানের অধিকার থাকা উচিত। অ্যাটলিস্ট একটা সেমি অটোমেটিক পিস্তল
অ্যাটলিস্ট। অবস্থা ভেদে কেউ কেউ অটোমেটিক রাইফেলও পেতে পারে, যে আর সিকিউরিটি রিলেটেড সমস্যা বেশি, সেফটি বেশি দরকার, সে অটোমেটিক রাইফেলও পেতে পারে। কিন্তু একটা অ্যাটলিস্ট একটা সেমি অটোমেটিক পিস্তল হলো এই দেশের সাধারণ নাগরিক যেন পায়, তাহলে এই দেশের চাঁদাবাজ গুন্ডারা চোখ রাঙাতে পারবে না আপনাকে। তার গান, সে তার ইলিগেল গান বের করার আগেই আপনি আপনারটা বের করে ওকে পয়েন্ট করে দিবেন। আমরা সবাই আমাদের গান রাখার অধিকারের ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। উন্নত জাতি হতে হলে উন্নত চিন্তা রাখতে হবে। ওদের রাষ্ট্রের লোকগুলো জানালা খুলে ঘুমায়, জানালাতে কোনো গ্রিল নেই, শুধু কাঁচের জানালা। আমাদের দেশে তো একটা করে করেও এরকম মোটা গ্রিল বানায়, এখন আবার স্টিল দিয়ে বানায়। তো নিরাপত্তা কী জিনিস, স্বাধীনতা কী জিনিস, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ আবার দেখা হবে।